রান্নার একটি ভিডিও নিয়ে রুনুস ডেইলি লাইফ থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ভাবলাম আমার বোনের মেয়ে হেপি, তারপরে হেপির ছেলে, আমার নাতি রায়ান, আমার বড় ছেলে দৌলত, তারপরে আমাদের আরাফাত, আমাদের সিফাত, আমরা সবাই মিলে চিন্তা করলাম যে বারবিকিউ খাওয়া যায়। তো সব আয়োজনই করা হইলো। এখানে লেবু, টক দই, তারপরে মরিচের গুঁড়া, যা যা মশলা দেওয়া হয় বারবিকিউ মশলা, ওইটাকেও কিনে নিয়ে আসছি। তো সব কিছু দিয়ে এটা রেডি করতেছে হেপি। তো মকবল তো বাসায় নেয়, এখন পূর্ব যে ওই নেট আমার ছিল না, এটা মকবলেরই ছিল। তো মকবল বাড়িতে না থাকায় এটা কোথায় ওরা কেউ বলতে পারে না। আর তখন রাত মানে সন্ধ্যা 7টা হয়ে বাইজা গেছিলো। তো ভাবলাম আর দরকার নাই। আর এদিকে আমাদের সিফা তো ওর বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিল, কারণ জোবাইয়ের চলে যাবে, ওরে নিয়ে দৌড়াদৌড়ি। তো কি আর এগুলা করবে। এই যে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা পেস্টও দেওয়া হয়েছে, সাথে আদা রসুনও পেস্ট, এগুলা জিরা সবই দেওয়া হয়েছে, পরিমাণ মতো লবণ। তো এগুলা রেডি করতেছে। তো ভাবতেছি পুরার দরকার নাই, বাসায় কড়াইয়ের মধ্যে তেলে ভাইজা ফেলছি, কারণ 7টা বাজে, এখন কে এগুলা করবে। আর ওই কয়লার আগুনটা মূলত এগুলা আমাদের মকবুল ভাই ভালো পারে, আমি এগুলা ধরাইতে পারি না মানে চেষ্টা করলে তো অবশ্যই পারতাম, কিন্তু চেষ্টাও করি না। আমার মনে হয় আমার দুয়া লাগে, এই অবস্থা, খাইতে ভালো লাগে বেশি। তো যাই হোক, দেখে তো আমার মনে হইতেছে অনেক টেস্ট হবে। তো আপনারাই বলেন কেমন হবে। তবে এটা যদি দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা যদি রাখা যায়, তো মশলাটা ভিতরে ঢুকে আর একটু ভালো হয়। তো আমাদের হাতে ওরকমের সময় ছিল না, কারণ আমরা এটা সন্ধ্যার দিকেই মনে হয়েছে, মানে হুট করে করা আর কি। ফ্রিজে মুরগি ছিল, এগুলা দিয়েই করা। তো অবশেষে কী আর করব, পুড়তে পারলাম না। বাসার মধ্যেই তেলের মধ্যে ভাইজা একদম যেন ভালোভাবে সিদ্ধ হয় ভিতরটা, কারণ পিসগুলো তো বড় বড় ছিল। তো ওইভাবেই তেলে ভাইজা ফেলি। আর বাজার থেকে রুটি নিয়ে আসি। তো হেপির সাথে আমার তো কোথাও যাইতে ঘুরতে অনেক ভালো লাগে। আর হেপি কিন্তু অনেক মজার মজার রান্না পারে। তো এখানে আসলে ওরকমের সময়ও হয় না, আর তাছাড়া আমিও দেই নাই যে তুমি রান্না করো, দরকার নাই। ও অনেক ভালো ভালো রান্না করে। যখনই আমি ওর বাসায় যাব, ইনশাল্লাহ অবশ্যই ভিডিও দিব আপনাদেরকে যে হেপি কী কী রান্না করতে পারে। ও অনেক ভালো রান্না করে। শুধু ও না, মূলত আমি যতটুকু পারি ওইটাই আমি আমার মায়ের কাছ থেকে শিখা, আমার এই বড় আপার কাছ থেকেই শিখা। কারণ আমি আমার অনেক বছর আমার আপার সাথে ছিলাম, আমার আপার বাসায় ছিলাম। আপা যেভাবে করতো আমি ওইভাবে করার চেষ্টা করি, যদিও হয় না। তো এই তো দেখেন, অবশেষে যে ছেলেদের নিয়ে সবাই মিলে খাইতেছি। কেউ ভিডিওতে আসতে রাজি না, যদিও আমার জোর করে করানো। এই যে দেখেন ছেলেদের কি অবস্থা। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।